হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। খুব কমন একটা প্রবাদ আছে, মদ, নারী আর জুয়া, এই তিনটা জিনিসের কোনো একটাতে যার নেশা আছে সেই ব্যক্তি কখনোই স্থায়ী উন্নতি করতে পারে না। প্রিয় দর্শক, আজ আপনাদের এমনই একজন জুয়ারির গল্প শোনাবো যে কিনা ভাগ্যের কাছে বারবার হেরে গিয়েও জুয়া খেলা ছাড়তে পারে না, ফলে সে অসংখ্য ধার দেনাতে ডুবে যায়। জুয়ার নেশা যে মানুষের কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে সেটা সদ্য রিলিজ হওয়া ব্যালেড অফ আ স্মল প্লেয়ার মুভিটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওতে সবাই একটা করে লাইক দিয়ে বাস্তবমুখী এই গল্পটা উপভোগ করি। আরেকটা কথা, মুভির শেষে সবাই কমেন্টে জানাবেন আপনার পছন্দের কোন মুভি বা সিরিজের এক্সপ্লানেশন আমাদের কাছে শুনতে চান। মুভির শুরুতে দেখা যায় চীনের ঝলমলে ম্যাকাও শহর। জুয়া বা গ্যাম্বলিং এর জন্য এই শহর খুবই বিখ্যাত। সেখানে একটা লাক্সারি হোটেলে দেখা যায় লর্ড দোয়েল নামের এক লোককে। ঘুম থেকে উঠেই লর্ড দোয়েল রেডি হতে শুরু করে। তার একমাত্র নেশা এবং পেশাই হলো জুয়া খেলা। তো রেডি হয়ে সে নিজের সেফ ভোল্ট খুলেই আপসেট হয়ে বলে, টুপলিং পং, একটা টাকাও ভেতরে নেই। আসলে সে যে কখন কিভাবে টাকাগুলো হেরেছে এটাও সে ভুলে গিয়েছে। কিন্তু জুয়া না খেলে তো সে থাকতে পারবে না, তাই সে রুমের প্রতিটা জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। একটা জায়গায় সে অল্প কিছু টাকা পায়, আর এগুলো দিয়েই সে আজ জুয়া খেলবে। এ সময় হোটেল স্টাফ এসে তার দরজায় কড়া নাড়ে। তখন লর্ড দোয়েল নীরব হয়ে যায়, যেন ভেতরে কেউই নেই। স্টাফ দরজার নিচ দিয়ে একটা খাম ফেলে রেখে চলে যায়। স্টাফ চলে গেলে দোয়েল খুব সাবধানে সবার নজর এড়িয়ে হোটেলের পেছনের দরজা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তবুও সে হোটেল ম্যানেজারের কাছে ধরা পড়ে যায়। ম্যানেজার দোয়েলকে হোটেলের বিলের রিসিটগুলো দেখিয়ে বলে তার অলরেডি 3,52,000 হংকং ডলার বাকি পড়ে আছে। দোয়েল তখন ফাপড় মেরে বলে আগামীকাল ব্যাংক বন্ধ, পরশু ব্যাংক খুললে সে হোটেলের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। ম্যানেজার বুঝতে পারে দোয়েল ফাপড় মারছে, এই জন্য সে দোয়েলকে সতর্ক করে দেয় আগামী মঙ্গলবারের ভেতরে টাকা পরিশোধ না করলে সে দোয়েলকে পুলিশে ধরিয়ে দেবে। ম্যানেজারের কথা শুনে দোয়েল খুব টেনশনের সাথে বেরিয়ে যায়। সে প্রায় কেঁদেই ফেলবে এমন সিচুয়েশন হয়। এরপর সে রেইনবো নামের একটা ক্যাসিনোতে যায়। এখানে সে এর আগে আসেনি। সে এখানে ব্যাকারাট নামের একটা গেম খেলবে। এই গেমটাও কার্ড দিয়ে খেলা হয়, তবে এই গেমে ফেস কার্ড মানে কিং, কুইন, জ্যাকব এসবের কোনো ভ্যালু নেই। গেমে কার কোন সংখ্যার কার্ড পড়েছে এটা দিয়েই কে জিতবে সেটা নির্ধারণ হয়। মানে কারো যদি 3টা কার্ড মিলিয়ে 9 হয় বা 2জন প্লেয়ারের মধ্যে যার কার্ডের নাম্বার 9-এর সবচেয়ে কাছাকাছি হবে সেই মূলত জিতবে। তো দোয়েল খুঁজে খুঁজে এক বৃদ্ধা মহিলাকে টার্গেট করে, তবে সে জানতো না এই বৃদ্ধা গেমের এক্সপার্ট। দোয়েল বৃদ্ধার টেবিলে খেলার জন্য বসে পড়ে। তখন তার কাছে মিং নামের একটা চাইনিজ মেয়ে আসে। দোয়েল যখন ক্যাসিনোতে ঢুকছিল তখন থেকেই মিং তাকে ফলো করছিল। সে দোয়েলের সাথে ভাব জমানোর চেষ্টা করে। দোয়েল খেয়াল করে বৃদ্ধা জুয়ারির সাথে কেউই খেলায় পারছে না, তাই সে মিংকে বৃদ্ধার ব্যাপারে জিজ্ঞেস করলে মিং জানায় বৃদ্ধাকে সবাই গ্র্যান্ডমা বলে ডাকে। তার টাকা এবং ক্ষমতার কোনো অভাব নেই, সে খুবই সাংঘাতিক মহিলা। তবে গ্র্যান্ডমাকে দেখে দোয়েলের সেরকম কিছুই মনে হচ্ছিল না, তাই সে গ্র্যান্ডমার সাথে খেলতে বসে এবং প্রতিটা রাউন্ডে হেরে সব টাকা ফুরিয়ে যায়। তখন মিং দোয়েলকে 12% সুদের বিনিময়ে লোনের অফার করে, আর মিং এর মূলত কাজই হলো এটা, সে প্লেয়ারদের চড়া সুদে লোন দেয়। তো দোয়েলের কাছে এই মুহূর্তে মদের বিল দেওয়ারও টাকা ছিল না, তার উপরে আবার লোন নিয়ে খেললেও সে শিওর হেরে যাবে। এই জন্য সে বাথরুমে যাবার নাম করে ক্যাসিনো থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে ঘুম ভেঙে দোয়েল একটা ক্যাফেতে নাস্তা করতে যায়। এ সময় কেউ একজন বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। দোয়েল বাইরে ছুটে এসে লোকটার লাশ দেখতে পায়। এই লোকটাও দোয়েলের মতো প্রফেশনাল জুয়ারি। অনেক ধার দেনা হয়ে যাওয়ায় সে সুইসাইডের পথ বেছে নিয়েছে। সেখানে সে মিংকেও দেখতে পায়। লোকটা মিংয়ের কাছ থেকেও ধার নিয়েছিল। লোকটার বউ মিংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বলে যে সে যদি টাকা ধার না দিত তাহলে লোকটার এই পরিণতি হতো না। দোয়েল তখন মিংকে বাঁচাতে এগিয়ে যায়। এতে মহিলার চড়থাপ্পড় খেয়ে তার ফেসে একটু কেটে যায়। এরপরে দোয়েল মিংকে একটা ট্যাক্সিতে তুলে নেয় এবং মিংয়ের বাড়িতে যায়। দোয়েল মিংকে এটা সেটা বুঝিয়ে তার কাছ থেকে টাকা ধার করতে চাইছিল, তবে মিং প্রচন্ড আপসেট হয়েছিল। জুয়ার চক্করে সে অনেককেই রাস্তার ফকির হয়ে যেতে দেখেছে, আর সে যেহেতু জুয়ার জন্য টাকা ধার দেয় তাই এই ব্যাপারগুলো তার নিজের কাছেও খুব খারাপ লাগে। মিং বলে সে আর কাউকেই টাকা ধার দেবে না, কিন্তু এরপরও দোয়েল মিং এর পিছু ছাড়ে না। সে ভুজুং ভাজুং বুঝিয়ে তাকে কনভিন্সের চেষ্টা করতে থাকে, আর এক পর্যায়ে তার দোয়েলের কথাবার্তা ভালো লাগে। মিং দোয়েলকে নিয়ে হাংরি ঘোস্টের মন্দিরে আসে। এখানে সে মৃত আত্মাদের জন্য প্রার্থনা করে। মিং এর সবচেয়ে বড় সমস্যা হলো সে যতজনকে টাকা ধার দিত তারা টাকা শোধ করতে না পারলে সেই টাকা তাকেই শোধ করা লাগতো, কারণ মিংও আরেকজন বসের আন্ডারে কাজ করত। দোয়েল তখন তাকে ভরসা দিয়ে বলে সে যদি দোয়েলকে কিছু টাকা লোন দেয় তাহলে দোয়েল সেই টাকা জুয়ায় লাগিয়ে অনেক টাকা জিতবে।
তখন সে নিজের লোনের পাশাপাশি মিংয়ের টাকাও পরিশোধ করে দেবে। কিন্তু মিং দোয়েলকে কিছুই বলে না। সে খুব আপসেট ছিল, তাই দুজনে একটা বেঞ্চে বসে রাত কাটিয়ে দেয়। এরপর সকালে দোয়েল ঘুম ভেঙে দেখে মিং সেখানে নেই, তবে তার হাতে একটা কোড লেখা ছিল যেটার মানে সে বুঝতে পারছিল না। তো দোয়েল এরপরে বাড়ি ফিরে ফ্রেশ হয়, তারপরে রেডি হয়ে আবারও একটা ক্যাসিনোতে যায়। সে যখন লিফটে উঠে তখন একজন মহিলা তাকে ফলো করে লিফটে ঢোকে। মহিলা খুব কৌশলে সেলফি তোলার অজুহাতে দোয়েলের একটা ফটো তুলে বেরিয়ে যায়। তবে দোয়েল এই ব্যাপারটা বুঝতে পেরে মহিলাকে ফলো করে এবং তাকে সরাসরি আটকে জিজ্ঞেস করে আমার ফটো কেন উঠালেন। মহিলা প্রথমে ব্যাপারটা অস্বীকার করে, তবে দোয়েল তাকে কড়াভাবে ফটোটা ডিলিট করতে বলে চলে যাচ্ছিল তখন মহিলা পেছন থেকে দোয়েলের আসল নাম গ্রেসন বলে ডাক দেয়। আসলে দোয়েল নিজের অতীতের রেকর্ড মুছে ফেলেছে, কিন্তু তবুও এই মহিলা তার আসল নাম জানে, এটা দেখে সে হকচকিয়ে যায়। সে মহিলাকে পরিচয় জিজ্ঞেস করলে মহিলা কিছুই বলে না। আসলে এই মহিলার নাম ক্লিনথিয়া। সে একজন প্রাইভেট গোয়েন্দা। দোয়েল তার লাইফে বহু লোকের টাকা আত্মসাৎ করেছে, আর তাদেরই কোনো একজন টাকা উদ্ধারের জন্য ক্লিনথিয়াকে হায়ার করেছে। কিন্তু এখানে উল্টো দোয়েলই ক্লিনথিয়ার কাছে $500 চেয়ে বলে আপনি আমার ফটো তুলেছেন তাই আমাকে $500 দেন। মানে শালায় তো দেখি চরম লেভেলের বাটপার। যাই হোক, ক্লিনথিয়া সেটা দিতে না চাইলে দোয়েল আচমকা ক্লিনথিয়ার ব্যাগ নিয়ে দৌড় দেয়। অনেকক্ষণ ধাওয়ার পরে ক্লিনথিয়া দোয়েলকে ধরে ফেলে, তবে দোয়েল কৌশলে ক্লিনথিয়ার ফোনটা ব্যাগ থেকে বের করে রেখেছিল। সে এবার ফোনটা ব্যাগ দেওয়ার বিনিময়ে $500 চায়। বাধ্য হয়ে ক্লিনথিয়া তাকে $500 দিয়ে দেয়। তখন দোয়েল টাকাটা এবং ক্লিনথিয়াকে নিয়ে ক্যাসিনোতে যায়। সে এই $500 দিয়ে খেলা শুরু করে এবং $20,000 জিতে যায়। এরপর সে এর 50% শেয়ার মানে $10,000 ক্লিনথিয়াকে দিতে চায়, তবে ক্লিনথিয়া জুয়ার টাকা ছোবে না বলে সেখান থেকে বেরিয়ে যায়। দোয়েলের জন্য অবশ্য এটাই ভালো হয়, সে টাকাটা নিয়ে সোজা গ্র্যান্ডমার কাছে চলে যায় এবং আগের বারের মতো এবারও সব টাকা হেরে যায়। মানে কথায় আছে না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। তো গ্র্যান্ডমার কাছে হারার পরে সে হতাশ হয়ে বেরিয়ে আসে। তার জুতার ভেতরে একটা নোট লুকানো ছিল। সে ওই নোটটা দিয়ে আরেকটা গেম খেলে, কিন্তু সেখানেও হেরে যায়। এ সময় ক্লিনথিয়া এসে দোয়েলের ক্লিয়ার একটা ফটো তুলে নেয়। এরপরে দুজনে আলোচনায় বসে। দোয়েল ইউকেতে একটা কোম্পানির হয়ে কাজ করত। তখন সে এক বৃদ্ধা মহিলার 9,57,000 পাউন্ড আত্মসাৎ করে জুয়ায় হেরে গিয়েছিল। তারপরে সে ইউকে থেকে পালিয়ে যায়, আর কয়েক বছর আগে সে সবাইকে ধোঁকা দেওয়ার জন্য নিজের ফেক ডেথ সার্টিফিকেটও বানিয়েছিল। তারপর অনেক দেশ ঘুরে সে চীনে এসে লুকিয়ে আছে। তবে ক্লিনথিয়া এতদিনে দোয়েলের সব ডিটেলস কালেক্ট করে ফেলেছিল। ক্লিনথিয়া তাকে শর্ত দিয়ে বলে, হয় 24 ঘন্টার ভেতরে দোয়েল বৃদ্ধার সব টাকা পরিশোধ করে দেবে, অন্যথায় সে পুলিশের কাছে দোয়েলকে ধরিয়ে দেবে। দোয়েল তখন ক্লিনথিয়াকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, তবে ক্লিনথিয়া এতে রাজি হয় না। দোয়েল তাই এবার টাকার জন্য টেনশনে পড়ে যায়। সে টাকা লোন নেওয়ার জন্য আবারও মিংয়ের বাড়িতে যায়, কিন্তু মিং তখন বাড়িতে ছিল না। তবে সে মিংয়ের দরজার নিচ থেকে একটা খাম পায়, যেটার উপরে লামা আইল্যান্ডের ম্যাপ আঁকা ছিল। দোয়েল ধারণা করে মিং হয়তো লামা আইল্যান্ডেই থাকতে পারে, কিন্তু সেখানে যাওয়ার ভাড়াও তো দোয়েলের কাছে নেই। তাই সে তার বন্ধু আদ্রিয়ানের কাছে যায়। আদ্রিয়ান দোয়েলের কাছে কিছু টাকা ধার নিয়েছিল। দোয়েল সেই টাকা ব্যাক চাইলে আদ্রিয়ান থেকে অল্প কিছু টাকা ফেরত দেয়। এতে দোয়েল বেশ রেগে যায়। তাই দোয়েলকে শান্ত করতে আদ্রিয়ান তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে গিয়ে আদ্রিয়ান দোয়েলকে জুয়া ছাড়ার জন্য বোঝায়। তবে দোয়েলের বর্তমান যা পরিস্থিতি, তাতে হয় তাকে একসাথে অনেক টাকা জিততে হবে, আর না হয় মরতে হবে। কথা বলার সময়ে আদ্রিয়ান দোয়েলের আসল নাম গ্রেসন বলে সম্বোধন করে। এতে দোয়েল বুঝে যায় আদ্রিয়ানও তার আসল পরিচয় জানে, আর সম্ভবত সেই ক্লিনথিয়াকে দোয়েলের ব্যাপারে জানিয়েছিল। তাই এই নিয়ে দুজনের মধ্যে একটু টোকাটুকি হয়। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আদ্রিয়ান নিজের ভাগের বিলটা দিয়ে চলে যায়। তখন বাধ্য হয়ে দোয়েলকে নিজের পকেটের টাকাগুলো দিয়ে দেওয়া লাগে। তবে এখন সে কি করবে বুঝে উঠতে পারছিল না, কারণ লন্ডনের ওই বৃদ্ধার টাকা তো সে জোগাড় করতে পারছে না। তাই লাস্ট পর্যন্ত সে সুইসাইডের সিদ্ধান্ত নেয়। তবে সে যেহেতু খুব বেশি টেনশনে ছিল, তাই টেনশন কমানোর জন্য সে খেতে শুরু করে। রেস্টুরেন্টে যত ভালো ভালো খাবার আছে সব খেতে থাকে, যদিও তার পকেটে একটা টাকাও ছিল না। তাই একসময় সে বিল না দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গার্ড থাকায় সে পালাতে পারে না। এদিকে ওয়েটার আবার বিল নেওয়ার জন্য দোয়েলের সামনে স্টিল দাঁড়িয়েছিল। দোয়েল পকেট হাতড়ে দেখে পকেটে ওই লামা আইল্যান্ডের ভিউ কার্ড ছাড়া আর কিছুই নেই। এ সময় সে হঠাৎ মিংকে দেখতে পায়। মিং আসতেই সে তার সাথে এটা সেটা কথা বলতে শুরু করে। এটা দেখে ওয়েটার সেখান থেকে চলে যায়। তবে কিছুক্ষণ পরেই দোয়েলের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে এবং সে হার্ট অ্যাটাক করে। এরপর দোয়েলের জ্ঞান ফিরলে দেখে সে লামা আইল্যান্ডে মিং এর বাড়িতে আছে। মিং তার জন্য খাবার রান্না করছিল। দোয়েলকে উঠতে দেখে মিং জানায় গত 2 দিন সে অজ্ঞান হয়েছিল। আজকে মঙ্গলবার শুনে দোয়েল টেনশনে পড়ে যায়, কারণ আজ তো সে হোটেলের টাকা না দিলে হোটেল কর্তৃপক্ষ তাকে পুলিশে ধরিয়ে দেবে।
যেই সিনটা মুভির শুরুতে দেখেছিলাম আমরা। তো সে তখনই শহরে ফিরতে চায়, তবে মিং বোঝায় এখন তো দোয়েলের কাছে কোনো টাকা নেই, সে হোটেলে ফিরেই বা কি করবে। মিং এর কথায় দোয়েল এবার থেমে যায়। এরপরে তারা একসাথে ফ্রেশ হয়। রাতে মিং দোয়েলকে জিজ্ঞেস করে সে কেন পালিয়ে বেড়াচ্ছে। দোয়েল জানায় সে আজ পর্যন্ত অনেকজনের কাছে টাকা ধার করেছে, এমনকি একজন অসহায় বৃদ্ধাকে পর্যন্ত ঠকিয়েছে, এই জন্যই সে পালিয়ে বেড়াচ্ছে। প্রতিদিনই তার অনুশোচনা হয়, সে সবার ধার পরিশোধ করে অন্তত একটা দিন হলেও স্বাধীনভাবে বাঁচতে চায়। দোয়েল এবার জিজ্ঞেস করে মিং তাকে কেন হেল্প করছে। মিং জানায় তুমি আর আমি প্রায় একই রকম, আমি যেই গ্রামে জন্মেছি সেখানে মেয়ে সন্তানকে অভিশপ্ত ভাবা হয়, তাই একটু বড় হয়ে আমি বাড়ি থেকে টাকা চুরি করে সেটেল হওয়ার জন্য পালিয়ে আসি, আর এই শোকে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপরে কয়েক বছর ধরে আমি টাকা জমিয়ে সেই টাকা আমার মায়ের কাছে পাঠাই, কিন্তু মা সেই টাকা না নিয়ে ফেরত পাঠিয়ে দেয়। তাই একদিক থেকে দোয়েল আর মিং এর কষ্ট প্রায় একই রকম ছিল। তো সকালে দোয়েল ঘুম থেকে উঠে দেখে মিং কোথাও নেই। সে খাবার রান্না করে মিং এর জন্য অপেক্ষা করে, কিন্তু মিং আর আসে না। দোয়েলের তখন পাশের একটা কুটিরের দিকে নজর যায়, তাই সে কুটিরের সামনে গিয়ে দেখে সেটাতে স্মার্ট লক লাগানো। সে কি মনে করে যেন হাতের লেখা কোডটা তালাতে ইনপুট দিতেই সেটা খুলে যায়। তখন সে ভেতরে ঢুকে দেখে দুটো ব্যাগ ভর্তি টাকা। এতগুলো টাকা একসাথে দেখে কার বা মাথা ঠিক থাকে, তার উপরে আবার সে যদি জুয়ারি হয় তাহলে তো কথাই নেই। দোয়েল সেখানে আর এক বিন্দু দেরি না করে সব টাকা নিয়ে একটা বোটে চড়ে ম্যাকাওতে চলে আসে। এরপরে সে সোজা চলে যায় ক্যাসিনোতে। এখন তো তার কাছে টাকার অভাব নেই, তাই সে নিশ্চিন্তে খেলতে শুরু করে এবং সমানে জিততে থাকে। সেখানে আবার ক্লিনথিয়া তাকে খুঁজতে চলে এসেছিল, তাই সে পালিয়ে অন্য ক্যাসিনোতে চলে যায়। দোয়েল যেভাবে খেলছিল সেভাবেই জিতেও যাচ্ছিল, তাই আশেপাশের সবাই এসে তার খেলা দেখতে ভিড় জমায়। ফলে সে কন্ট্রোল রুমে থাকা সিসি ক্যামেরার অপারেটরদের নজরেও পড়ে যায়। তারা দোয়েলকে ভালোভাবে নোটিস করতে শুরু করে। অবশেষে অনেক টাকা জিতে দোয়েল হোটেলে ফিরে আসে এবং হোটেলের সব বিল পরিশোধ করে দেয়। এরপরে আরো কিছু এক্সট্রা টাকা দিয়ে বলে আমার রুমে কয়েক বোতল বাংলা পাঠিয়ে দাও। যাই হোক, দোয়েল ড্রিঙ্ক করে আয়নার সামনে দাঁড়িয়ে স্মোক করছিল। হঠাৎ তার হ্যালুসিনেট হয় আয়নাতে তার গলাটা অনেক লম্বা দেখাচ্ছে, আর আয়নার ভেতর থেকে ভয়ঙ্কর একটা দানব বের হয়ে আসছে। এটা হ্যালুসিনেট করে দোয়েল খুবই ঘাবড়ে যায়। পরের দিন তার সাথে আরেকটা অঘটন ঘটে। গতদিন সে যেই ক্যাসিনোতে খেলেছিল তার মালিক দোয়েলের সাথে দেখা করে। গতদিন দোয়েল একটা মিরাকেল ঘটিয়ে ফেলেছে, তার পরপর 7 বার 9 নম্বর উঠেছে, যেটা আজ পর্যন্ত কখনো ঘটেনি, আর এমনটা ঘটাও প্রায় অসম্ভব। ক্যাসিনোর মালিক বলে তাদের একজন অপারেটর সিসি ক্যামেরা দেখেছে দোয়েলের পেছনে একটা ছায়ার মতো কিছু দাঁড়িয়েছিল। তাদের ধারণা দোয়েলের সাথে একটা ভূত বা আত্মা আছে, যে কিনা দোয়েলকে জিততে হেল্প করেছে। ক্যাসিনো মালিকের কথা শুনে দোয়েল হেসে ফেলে, কারণ সে একদম ভিত্তিহীন কথাবার্তা বলছে। এই যুগে এসেও ভূত প্রেতে বিশ্বাস করা অযৌক্তিক। তাই দোয়েল তার কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চায়, তবে মালিক ফুটেজটা দেখাতে চায় না। পাশাপাশি সে ওয়ার্নিং দেয় দোয়েল আর তার ক্যাসিনোতে খেলতে পারবে না। দোয়েল বলে ব্যাপার না, সে অন্য কোনো ক্যাসিনোতে খেলবে। কিন্তু ক্যাসিনো মালিক জানায় সে ম্যাকাওয়ের সমস্ত ক্যাসিনোতে দোয়েলের ডিটেলস এবং ফটো পাঠিয়ে দিয়েছে, তাই দোয়েল এখানে আর কোনো ক্যাসিনোতেই খেলতে পারবে না। এটা শুনে দোয়েল ভাবে ওরা হয়তো দোয়েলের জেতাটা সহ্য করতে পারছে না, এই জন্যই তাকে এভাবে আটকাতে চাইছে। দোয়েল তাই রাগ করে হোটেলে ফেরে এবং রাগের মাথায় প্রচুর খাবার খেতে শুরু করে। সে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি খেয়ে ফেলে। অতিরিক্ত খেয়ে তার শরীর খারাপ হতে শুরু করে। সে বাথরুমে বমি করতে ছুটে যেতে গিয়ে পড়ে যায়। তখন সে আবারও ওই দানবের মতো জিনিসটাকে হ্যালুসিনেট করে। এরপরে সে টিভিতেও সেম দানবকে দেখে ঘাবড়ে যায়। মিং একবার তাকে এই দানবের ব্যাপারে বলেছিল, এই দানবটারও অনেক খিদে, এটা যতই খাক না কেন এটার পেট কখনো ভরে না। আসলে এই মুভিতে হয়তো এটাকে দিয়ে মানুষের লোভকে বোঝানো হয়েছে, কেননা লোভ এমন একটা জিনিস মানুষ পুরো দুনিয়া পেয়ে গেলেও তৃপ্তি মেটে না। তো যাই হোক, দোয়েলের কাছে তখনও 8 মিলিয়ন হংকং ডলার ছিল। সে ওই ক্যাসিনোর মালিককে ফোন দিয়ে বলে তার কাছে 8 মিলিয়ন আছে, সে জাস্ট একটা দান ব্যাকারাট গেম খেলবে, এতে হয় সে জিতবে না হয় হারবে। যদি হেরে যায় তাহলে এটাও প্রমাণ হয়ে যাবে তার সাথে কোনো ভূত বা আত্মা নেই। এটা শুনে ক্যাসিনো মালিক রাজি হয়ে যায় এবং দোয়েলকে ক্যাসিনোতে আসার পারমিশন দেয়। দোয়েল ক্যাসিনোতে ঢোকার সময়ে ক্লিনথিয়া থেকে আটকে বলে তার তো বৃদ্ধার টাকা ফেরত দেওয়ার কথা ছিল, সে অলরেডি টাকা দেওয়ার ডেডলাইন পার করে ফেলেছে, তাই এখন সে পুলিশ ডাকবে। দোয়েল তখন ক্লিনথিয়াকে বলে এখন আমার কাছে যা টাকা আছে তাই দিয়ে আমি তোমার ক্লায়েন্টের 3 ভাগের 1 ভাগ টাকাও শোধ করতে পারবো না। তাছাড়া আমার আরো অনেক পাওনাদার আছে, তাদের টাকাগুলো আমাকে শোধ করতে হবে। তাই আমাকে এখন পুলিশ ধরিয়ে দিলে তোমার কোনো লাভ হবে না, বরং আমাকে খেলার সুযোগ দাও, এতে আমাদের সবারই লাইফ পাল্টে যাবে।
এটা শুনে ক্লিনথিয়া তাকে না আটকিয়ে শেষবারের মতো আবারও একটা সুযোগ দেয়। তো এরপরে দোয়েল আবারও খেলা শুরু করে। তার প্রতিপক্ষ ছিল প্রিন্স লরেন্স। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই লরেন্স হলো তারই বন্ধু আদ্রিয়ান। সেও হয়তো দোয়েলের মতোই ছদ্মবেশী। আদ্রিয়ান খেলার জন্য এত টাকা কোথায় পেল, দোয়েল সেই ব্যাপারে মাথা না ঘামিয়ে বরং খেলাতে মনোযোগ দেয়। আদ্রিয়ানও দোয়েলের মতোই বড় অঙ্কের টাকা বাজিতে লাগিয়ে দেয়। এরপরে খেলা শুরু হয়। প্রথমে এমন সিচুয়েশন হয় সবাই ধরেই নেয় দোয়েল হেরেই যাবে, কিন্তু লাস্টে আবারও দোয়েলের কার্ডের নম্বর 9 হয়ে যায়। আর এই গেমে 9 হওয়া মানে নিশ্চিত জিতে যাওয়া। আর অবশেষে দোয়েল এত পরিমাণ টাকা জিতে যায় যা এর আগে কেউ একদানে জিততে পারেনি। জেতার পরে দোয়েল বৃদ্ধার প্রাপ্য টাকাটা ক্লিনথিয়ার হাতে তুলে দেয়। পাশাপাশি সে ক্লিনথিয়ার জন্য এক্সট্রা টাকা দেয় যাতে ক্লিনথিয়া তার লাইফটা আর একটু ভালোভাবে এনজয় করতে পারে। ক্লিনথিয়া তখন খুশিতে দোয়েলকে ডান্সের জন্য ইনভাইট করে, মানে ওদের যেটা কালচার আর কি। আর বাংলাদেশ হলে তো বলতো ভাই আমার বাড়িতে এসে 2টা ডাল ভাত খেয়ে যাইয়েন, অথবা আরো আগে হলে বলতো পান সুপারি খেয়ে যাইয়েন। যাই হোক, এরপরে দোয়েল সোজা রেইনবো ক্যাসিনোতে চলে যায়, কারণ গ্র্যান্ডমার সাথে তার পুরনো হিসাব নিকাশ বাকি আছে। সে একবারও গ্র্যান্ডমাকে হারাতে পারেনি, আর আজ সে গ্র্যান্ডমাকে হারাতে চায়। তাই সে ক্যাসিনোতে যায় এবং দেখে গ্র্যান্ডমাও তার জন্য অপেক্ষা করে আছে। গ্র্যান্ডমা জানতো দোয়েল নিশ্চয়ই খেলার জন্য আসবে। সে দোয়েলকে 3 কার্ড গেম খেলার জন্য চ্যালেঞ্জ করে। এতে দোয়েল বেশ অবাক হয়, কারণ এটা এমন একটা গেম যেখানে উইনিং প্রাইস হলো বাজির চেয়ে 100 গুণ বেশি। মানে দোয়েল এখানে 5টা টাকার ব্রিফকেস নিয়ে এসেছে, আর সে যদি জিতে তাহলে 500টা টাকার ব্রিফকেস পেয়ে যাবে। এত লোভনীয় প্রস্তাব পেয়ে দোয়েল খেলার জন্য এগিয়ে যায়, কিন্তু লাস্ট মুহূর্তে সে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে। সে সিদ্ধান্ত নেয় সে আর কখনোই জুয়া খেলবে না। গ্র্যান্ডমা তাই বিরক্ত হয়ে জিজ্ঞেস করে তাহলে সে কেন এখানে এসেছে। দোয়েল জানায় সে মিং এর সাথে দেখা করতে এসেছে। এবার গ্র্যান্ডমা খুব শকিং একটা নিউজ দেয়। গ্র্যান্ডমা জানায় মিং মারা গিয়েছে। মিং এর মৃত্যুর কথা শুনে দোয়েল খুবই কষ্ট পায়। দোয়েল আরো অবাক হয় এটা জেনে যে গ্র্যান্ডমা মিং এর মৃত্যুর যেই ডেটটার কথা বলছে সেদিন রাতেই তো দোয়েল আর মিং হাংরি ঘোস্ট মন্দিরের সামনে বসে গল্প করছিল। তাই কথাটা দোয়েলের বিশ্বাসই হচ্ছিল না। গ্র্যান্ডমা জানায় মিং পানিতে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিল। তার সব জিনিসপত্র তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মিং এর মৃত্যুর কথা শুনে দোয়েল খুব কষ্ট পায়। সে সোজা মিং এর এখানকার বাসায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সব ফাঁকা। দোয়েল পকেট হাতড়ে লামা আইল্যান্ডের ভিউ কার্ডটা বের করে। তখন তার খেয়াল হয় মিং যেদিন মারা যায় তার পরের দিনে মিং এর সাথে দোয়েলের রেস্টুরেন্টে দেখা হয়েছিল। মানে সে হার্ট অ্যাটাক করার সময়ে মিং তাকে হেল্প করেছিল। কিন্তু বাস্তবে তো এরকম কিছুই ঘটেনি। আসলে সেদিন অতিরিক্ত প্যানিকড হয়ে সে মিংকে কল্পনা করেছিল। মানে ওই সময় সে মিং এর কথাই ভাবছিল, কারণ সে যেই পরিস্থিতিতে ছিল তাতে শুধুমাত্র মিংই তাকে টাকা ধার দিয়ে হেল্প করতে পারত। সেই জন্য মূলত দোয়েল হার্ট অ্যাটাকের সময়ে মিংকে কল্পনা করেছিল। হার্ট অ্যাটাকের পরে সম্ভবত রেস্টুরেন্টের স্টাফরা তার পকেটে লামা আইল্যান্ডের ম্যাপ পেয়েছিল, তাই তারা দোয়েলকে লামা আইল্যান্ডে ফেলে এসেছিল। সেখানে জ্ঞান ফেরার পরেও সে মিংকে কল্পনা করতে থাকে, আর সেখানে গিয়েছিল বলেই সে মিং এর রাখা সেই টাকাগুলো উদ্ধার করতে পেরেছিল। তবে এত কিছু কি সত্যিই কাকতালীয় হতে পারে, নাকি মিং এর আত্মাই দোয়েলকে গত এই কয়েকদিন হেল্প করেছিল, যার কারণে সে ক্যাসিনোতে অনেক টাকাও জিতেছিল? এবং ক্যাসিনো মালিকও তো বলেছিল তারা সিসি ক্যামেরায় দেখেছে দোয়েলের পাশে কোনো ছায়া দাঁড়িয়ে তাকে হেল্প করছে। যাই হোক, দোয়েল এসব নিয়েই ভাবছিল। তখন সে বাইরে বাজির আওয়াজ শুনে জানালার কাছে এসে দাঁড়ায়। আজকে সেই হাংরি ঘোস্ট উৎসব। হাংরি ঘোস্ট বা লোভের প্রতীককে আজ উৎসবের মাধ্যমে পুড়িয়ে ফেলা হচ্ছে। দোয়েল তখন ব্রিফকেস নিয়ে ছুটে হাংরি ঘোস্টের মন্দিরে যায়। এরপরে সে সমস্ত টাকা আগুনে ফেলে পুড়িয়ে দেয়। টাকাগুলো পুড়িয়ে দিয়ে দোয়েল সেখানে আসে যেখানে লাস্ট টাইম সে আর মিং টাইম স্পেন্ড করেছিল। টাকার পাশাপাশি দোয়েল নিজের ভেতরে লোভকেও পুড়িয়ে ফেলেছে। টাকার লোভ না থাকায় অবশেষে তার নিজেকে স্বাধীন মনে হচ্ছিল, আর তার মুখে এক চিলতে স্বাধীনতার হাসি দেখিয়ে এই সুন্দর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, লোভ, ড্রাগ এবং জুয়ার নেশা মানুষকে ধ্বংস করে দেয়। মনে রাখবেন, যে জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিস তত সহজেই নষ্ট হয়ে যায়। বিশেষ করে জুয়া মানুষের মনের ভেতরে এতটাই লোভ ঢুকিয়ে দেয় সে আর এই লোভের ফাঁদ থেকে বের হতে পারে না। ফলে শেষ পর্যন্ত তার ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। তাই নিজেকে এসব বিপদগামী হওয়া থেকে রক্ষা করুন, এতে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। তো আজ এই পর্যন্তই। এক্সপ্লানেশন ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং আপনার পছন্দের মুভি বা সিরিজের নাম কমেন্টে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে হয়তো আপনার পছন্দের এক্সপ্লানেশন নিয়ে হাজির হব, তাই সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।